আজ আমি তোমাদের একটি সত্যিকারের মজার গল্প শোনাবো। তোমরা শুনবে তো? আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পটা হচ্ছে ছোট্ট নরেন ও ভূতের গল্প। কি? ছোট্ট নরেন ও ভূতের গল্প। হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের ঘটনা অবলম্বনে লেখা। ঠিক আছে, তো আমরা শুরু করি। ছোট্ট নরেন্দ্রনাথ দত্ত, সবার প্রিয় নরেন, ছিল দুষ্টু কিন্তু বুদ্ধিমান ছেলে। ঠিক আছে, নরেন কি ছিল? এক বুদ্ধিমান ছেলে ছিল, আবার কি ছিল? ও দুষ্টুও ছিল। হ্যাঁ, আবার সবার প্রিয়ও ছিল। কে রে? নরেন্দ্রনাথ দত্ত, যাকে সবাই নরেন বলে ডাকতো। পড়ে ও বড় হয়ে স্বামী বিবেকানন্দ হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ। তো শোনো, আমরা ছোট্টের কাহিনী শোনাই তোমাদের ওর সম্বন্ধে, না? হ্যাঁ, ওই নরেনের ছোটবেলার কাহিনীটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। খেলাধুলা, গান, গল্প সব কিছুতেই তার আগ্রহ। কার আগ্রহ? ওই ছোট্ট নরেনের। হ্যাঁ, বড় হয়ে যে স্বামী বিবেকানন্দ হয়েছিল ওর। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে কয়েকজন বন্ধু চুপি চুপি বলল। কাকে বলল? নরেনকে। তখন তো নরেন ছোট্ট আছে। হ্যাঁ, যে স্বামী বিবেকানন্দ হয়েছিল সে প্রথমে ছোটতে কি ছিল নাম? নরেন্দ্রনাথ দত্ত, যাকে সবাই কি ডাকতো? নরেন বলে ডাকতো। ঠিক আছে, হ্যাঁ। তো স্কুল থেকে একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে কয়েকজন বন্ধু চুপি চুপি বলল। মানে নরেনের স্কুলে তো নরেন শুধু একাই নাই, ওর বন্ধুরাও পড়ছিল। যে পড়ে স্কুলে ওরাই তো বন্ধু হয়। তো ওরা আসছিল, বাড়ি ফিরছিল। তো তখন কয়েকজন বন্ধু চুপি চুপি বলছে, শোনো নরেন, পাড়ার শেষে যে বড় বট গাছটা আছে সেখানে রাতে ভূত আসে। কি বললো? ভূত আসে। নরেন অবাক। ভূত? তোমরা নিজের চোখে দেখেছ? বন্ধুরা গভীর মুখে বলল, আমাদের বড়রা বলেছেন রাতে কেউ কাছে গেলে আর বাঁচে না। নরেন ভাবল, শুধু শোনায় বিশ্বাস করলে হবে না, কেউ শুনিয়েছে ওটাতে বিশ্বাস করলে হবে না, নিজের চোখে দেখতে হবে। সন্ধ্যার পর কারো কিছু না বলে নরেন চুপি চুপি সেই বড় বট গাছের ডালে উঠে বসল। কি করলো? ও সন্ধ্যা, ও তো জানছি দুষ্টুও ছিল, প্রথমে বলে দিয়েছি, এবং সাহসীও ছিল। ঠিক তো? হ্যাঁ, ওই কি করলো? ভূত দেখার জন্য সন্ধ্যাবেলায় কি করলো? হ্যাঁ, চুপি চুপি সেই বড় বট গাছের ডালে উঠে বসলো। চারপাশ অন্ধকার, হালকা বাতাস, হ্যাঁ, ঝিঝি পোকাদের ডাক। মনে হচ্ছিল সত্যিই ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, কিন্তু নরেন ভয় পেল না। নরেন কি করলো? ও গাছের ডালে বসে আছে, না, রাত্রের সময় বট গাছটায়। সারা রাত সে গাছের ডালে বসে অপেক্ষা করলো ভূত দেখতে, কিন্তু রাত কেটে গেল, শুধু চাঁদের আলো আর পাখির ডাক ছাড়া আর কিছুই এলো না। হ্যাঁ, সকালে গাছ থেকে নেমে এসে নরেন বন্ধুদের বলল, দেখ, আমি সারা রাত গাছে বসেছিলাম, কোনো ভূত দেখিনি। সবই ভুল কথা। আমরা যেটা শুনি সেটার সত্যতা যাচাই করাই বুদ্ধিমানের কাজ। এটা নরেন বলল, খালি শুনে বিশ্বাস করলে হবে না, ঠিক না, ওটাকে যাচাই করতে হবে। বন্ধুরা চুপ করে গেল। তারা বুঝলো নরেন শুধু সাহসী নয়, সত্য জানার জন্য নিজের কষ্ট করতেও পিছপা হয় না। ও কষ্ট করেও ও সত্যটা জানার চেষ্টা করেছে, প্রাণের ঝুঁকি নিয়েও। হ্যাঁ, ও ভয় না পেয়ে। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? শুনে শুনে বিশ্বাস করো না, নিজে দেখে বুঝে যাচাই করে তবেই বিশ্বাস করো। সত্য জানার জন্য সাহস ও কৌশল দুটো
দুটোই দরকার, ঠিক কি না? সত্য জানতে গেলে কি দরকার? সাহসও দরকার আর কৌশল। ঠিক আছে, কারো কথা শুনে শুধু শুধু তোমার মনে সন্দেহ যদি লাগে সেটাকে বিশ্বাস করো না, প্রথমে একটু যাচাই করে দেখে নেওয়া ভালো। Dear viewers, please like, subscribe and press the bell icon. Thank you.